এটি একটি বাংলা খবরের চ্যানেল। খবর দেখতে হয়, না হলে পিছিয়ে পড়তে হয়। সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর 48 ঘন্টা। বুধবার দুপুরে জামাইষষ্ঠী উপলক্ষে হলদিয়া গিয়েছিল শ্বশুর বাড়িতে হাওড়া রেলের কর্মী বীরেশ কুমার মান্না। বৃহস্পতিবার সকাল 11টার সময় বাড়িতে এসে দেখে দরজার তালা ভাঙা, আলমারির তালা ভাঙা, সব জিনিস লণ্ডভণ্ড হয়ে পড়ে আছে ঘরেতে। এমনই ঘটনা ঘটেছে বারুইপুর থানা অন্তর্গত বারুইপুর উকিলপাড়া সুকান্তপল্লী এলাকায়। সোনার গহনা সহ নগদ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। এলাকায় চাঞ্চল্য ছড়ায়। বীরেশবাবু জানান, দুটি ঘরে আলমারির তালা ভেঙে সোনার শাঁখা, পলা, দুল ও ব্রেসলেট ও নগদ 10,000 টাকা নিয়ে দুষ্কৃতীরা চম্পট দেয়। বারুইপুর থানায় এ ব্যাপারে একটা অভিযোগও দায়ের করে। 100 দিয়ে কেটেছে, এইটা এখান থেকে কেটেছে 100 দিয়ে। যেখানে লক করবে সেটা কেটে দিয়েছে, সেটা এটা একটা টোটাল 100 দিয়ে কেটেছে, পরিষ্কার বোঝা যাচ্ছে। এই যে দেখেছেন, এই যে 100 দিয়ে কাটা দেখেছেন, এই যে 100 দিয়ে কাটা। এটা ভেঙেছে, এটা ভেঙেছে, আলু দিয়েছে। এই ব্যাপারে বীরেশবাবুর প্রতিক্রিয়া শুনুন। আমি তো ডিউটি করেছে, নাইট ডিউটি করেছে দুপুর 12টার সময় আমার শ্বশুর বাড়ি হলদিয়া, ওখানে গিয়েছিলাম। তো গিয়ে এই রাত্রিটুকু থেকেছি, ফের সকালে আমার ডিউটি আছে, আমি তার জন্য এসেছি। এসে দেখি আমার বাড়ির সমস্ত কিছু জিনিসপত্র তালা দিয়ে সমস্ত কিছু গয়না পাটি অনেক কিছু ছিল, কমসে কম 3 লাখ 2.5-3 লাখ টাকার মতো জিনিস ছিল, সেগুলো নিয়ে চলে গেছে। সোনা গহনা কি কত? 2.5 লাখ টাকার মতো হবে। ওই সোনা শাঁখা, পোলা, তারপরে ওই ব্রেসলেট, কানের যাবতীয় যা কিছু জিনিস মেয়েদের যা জিনিস হয় এগুলো অনেক কিছু। ক্যাশ টাকা ছিল? ক্যাশ 10,000 টাকার মতো ছিল, ক্যাশ বেশি ছিল না। 10,000 টাকার মতো ওই আমার আলমারিতে রাখা ছিল এই সংসার চালানোর জন্য, সেটাই গেছে। ক্যাশ। আপনি কিসে সার্ভিস করেন? আমি রেলের পুলিশ, RPF। রেলের পুলিশ। আর আপনার পোস্টিং কোথায়? পোস্টিং আছে হাওড়া। হাওড়াতে। তো বাড়ি কি বন্ধ ছিল? বাড়ির সমস্ত কিছু তালা দিয়ে বন্ধ করে কালকে রাত দুপুর 12টার সময় আমি গেছি আমার শ্বশুর বাড়ি। কাল আজকে জামাইষষ্ঠী ছিল, কাল। আচ্ছা, সেই পারপাসে গেছি। কোথায় বাড়ি? হলদিয়া গেছিলেন। সেখান থেকে আজকে এখন ফিরলেন? হ্যাঁ, ফিরে এই দেখছেন? এসে দেখি আমার এই সমস্যা। কেউ কি আপনাকে খবর দিয়েছিল না? আপনি? না, কেউ কোনো খবর দেয় না, আমি এসেই দেখছি। আশেপাশে বাড়ির লোক জানে না? না, কেউ জানে না। আমি তো সবাইকে জিজ্ঞেস করলাম যে কোনো কিছু আওয়াজ পেয়েছিলেন কি না, বলে না, আমরা তো সেরকম কোনো কিছু আওয়াজ পাইনি। এবং রাত্রি 12টার দিকেও দেখেছি আপনার তালা লাগানো, 11টার দিকে বললো তালা লাগানো ছিল, কিন্তু তারপরে তো আমরা তো যেটার ঘরে শুয়ে পড়েছি। অত্যাধিক গরম ছিল, বৃষ্টি হতে একটু ঠান্ডা হয়েছে, সবাই ঘুমিয়ে গেছে, কেউ জানতে পারেনি বলছে আশেপাশে। আপনার নাম? দীনেশ কুমার মান্না। এই জায়গাটার নাম? উকিলপাড়া, সুকান্ত। ওই এলাকার কাউন্সিলর বলছে বারবার এই পাড়াতে চুরি হচ্ছে, নিজের বাড়িও চুরি হচ্ছে, প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তিনি কি বলেন তা শুনুন খবর 48 ঘন্টার পর্দায়। বারবার পাড়ায় চুরি হচ্ছে, থানায় অভিযোগ করা হচ্ছে, থানা স্টেপ নিচ্ছে না। এখানে কি চুরি হয়েছে? হ্যাঁ, চুরি হয়েছে। কি কি মোটামুটি চুরি হয়েছে বলে মনে হচ্ছে? টাকা পয়সা বাড়িতে ছিল, গয়না ছিল। কি বাড়ি থেকেও ছিল না? এরা বাড়িতে কেউ ছিল না, এক রাতের জন্য গেছে। তো বারবার পাড়ায় এরকম চুরি হচ্ছে, প্রশাসনকে জানানো হয়েছে, কিন্তু কেমন করে স্টেপ নেওয়া হয়নি।
এই বাড়িওয়ালা এর আগে বলছে যে এর বাড়িতে 3বার আগে চুরি হয়েছে বা এই পাড়াতেও চুরি হচ্ছে, কি বলবেন ইনি? স্টেপ নিতে হবে, নিয়ে দেখতে হবে কি কেন হচ্ছে, এগুলো খতিয়ে দেখতে হবে। এটা কি প্রশাসনের গাফিলতি, কি বলবেন? বলতে পারবো না, একটু দেখা উচিত। আমি চাইবো যে প্রশাসন একটু স্টেপ নিক। বারবারই পাড়াতে চুরি হচ্ছে, আপনার বাড়ির পাশে বা আপনাদের বাড়িও কিছুদিন আগে চুরি হয়েছে শুনলাম, তো প্রশাসনকে রিকোয়েস্ট করবো যেন একটু খতিয়ে দেখে কেন হচ্ছে। আপনার বাড়িতে কি হয়েছিল? আমার বাড়ি তো পাইপলাইন কেটে তুলে নিয়ে চলে গেছে। আর সে অনেকদিন আগে হাড় চুরি হয়েছে। শাশুড়ি হাট চুরি হয়েছে। আপনার নাম? সঙ্গীতা পাল, ভ্যাকসিনেশন 14 নম্বর ওয়ার্ড কাউন্সিলর।